তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। এইমাত্র সকালে একটু ফ্রেশ হয়ে ওপরে এলাম। বাচ্চারা টিউশন চলে গেছে, ওরা পড়তে পাঠিয়ে দিয়ে আমি এবার বাড়ির কাজকর্ম করব। তো তোমরা দেখতে থাকো আমি আজ সারাদিন কি কাজ করি। বাচ্চার ঘর মানে তোমরা বুঝতেই পারছো, বিছানার উপরে তো জামা প্যান্ট থাকবেই। ওরা এসে জামা প্যান্ট খুলে বিছানার মধ্যেই ছুঁড়ে ফেলবে। তো বাচ্চার কাজ, তো মাকে তো কাজ গুছাতেই হবে। তো আমি এখন জামা কাপড়গুলো তুলে বালিশ টালিশ ঠিক করে বিছানাটা একটু ঝেড়ে নেব। তো তোমরা দেখতে থাকো। তোমরা আমার ভিডিওতে বেশ দেখছি ভালোই ভালোবাসা দিচ্ছ, আর আমি চাই তোমরা আমার পাশে এইভাবেই থাকো। তো দেখো, আমি এই বিছানা কাঁথাগুলো গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে ঘরদোর ভালো করে পরিষ্কার করতে হবে। তো দেখতে থাকো আমি কেমন ঘরদোর পরিষ্কার করি। এই ঝাঁটাটা ধরে নিয়েছি। মেয়েদের তো যতই পড়াশুনো থাক না থাক, বাড়ি ঘরদোর তো পরিষ্কার করতেই হবে। তো বাড়িটা আগে ঝাঁট দিয়ে নেব, তারপরে মুছতে হবে। কারণ বাচ্চারা ঘরে থাকলে ঘরটা মুছিনি কেন, কারণ ওরা তো পড়ে যাবে, পা স্লিপ খেলে পড়ে হাত পা ভেঙে যাবে। তো ওরা টিউশন চলে গেলে বা স্কুলে চলে গেলে আমি দুপুরেও বাড়ি ঘরদোর পরিষ্কার করি। তো তোমরা দেখতে থাকো আমি কি করি। তো হয়ে গেছে, ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি এই ফিনাইল নিয়ে নিয়েছি এবং মোছা নিয়ে নিয়েছি। এবার আমি ঘরদোরটা একটু মুছে নেব। তো তোমরা দেখতে থাকো। মেয়েদের কাজ, কত কাজ করতে হয়। ছেলেরা তো বেশ বল, তোমরা কি কাজ করো, তোমরা কি কাজ করো, এক মেয়েরাই জানে মেয়েরা কতটা কাজ করে। তো সকাল থেকে বাচ্চারা টিউশন যাওয়ার পর আমি এখনও পর্যন্ত একটু রেস্ট পাইনি। কন্টিনিউ কাজ করেই যাচ্ছি, কিন্তু সবটাই তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। বাচ্চার ঘর তো একটু বিছানা কাঁথা পরিষ্কার অপরিষ্কার হয়, ঘরদোর একটু অপরিষ্কার হয়, তো তার জন্য আমাকে রোজ মুছতে হয়। তারপর তো তোমরা যারা আমার মানে পুরনো সাবস্ক্রাইবার, তোমরা জানো আমি মেশিনের কাজ করি। তো সেদিক থেকে আমাকে কাজ করতে হয়, কাজ করতে হয়। সারাদিন একটু বিশ্রাম নেওয়ার মতো সময় থাকে না, পাই না। তো তোমরা দেখতে থাকো আমি কি কাজ করি। তো ঘরদোর মুছা তো কমপ্লিট হয়ে গেছে। এবার বাচ্চারা তো টিউশন থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে, বাট ওদের জন্য তো খাবার করতে হবে। ওদের জন্য না টিফিন না বানালে ওরা তো আবার স্কুলে যাবে। টিউশন থেকে আসার সাথে সাথেই ওদেরকে খেতে দিতে হবে। তো কী খেতে দেবো, চাউমিন আছে, তাই ভাবছি চাউমিন নয়, সরি, পাস্তা। তো ফ্রিজে দুটো ডিম আছে, হ্যাঁ, দুটো ফ্রিজে ডিম আছে। আমি এই ডিমগুলো নিয়ে এখন যাব রান্নাঘরে। তো চলো আমার সাথে রান্নাঘরে, আমি পাস্তা বানাবো। হোক, বাচ্চার জন্য তো টিফিন তো করতেই হবে, কিছু করার নেই, না হলে এসে মা খিদা করবে। তো চলো তোমরা দেখতে থাকো একটু। চলে এসেছি রান্নাঘরে, তোমরা তো দেখেইছো আমার রান্নাঘর। এই দুটো ডিম নিয়ে নিয়েছি, এই দুটো ডিম দিয়েই পাস্তা বানাবো। তো এটা দুপুরের জন্য। পেঁপেটাও ছিল, তো পেঁপেটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই তো পাস্তাটা আগে সিদ্ধ করে নিয়েছি। এই দেখো পাস্তাটা সিদ্ধ করে রেখে দিয়েছি এক সাইডে ঠান্ডা করার জন্য। আর এপাশে বিনস আলু ভাজা চলছে, ওপাশে ডিম ভাজা হয়ে গেছে।
বাচ্চাদের জন্য পাস্তাটা বানাই, তোমরা দেখতে থাকো। এই তো ডিম, তো ডিমটাকেও আমি ভাজবো। ওই সবজিটা ভাজার পর আমি ডিমটা তুলে রাখবো। সব কিছুটা তো আর একটা ভিডিওর মধ্যে শেয়ার করা যায় না, তাই একটু একটু করে কাট করতে হয়। এই সবজি ভাজার পর আমি ডিম ভাজা করে ওর মধ্যে পাস্তা দিয়ে সস দিয়ে পাস্তাটা রেডি করব। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্টস করে জানিও, কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখো। দেখতে থাকো পাস্তাটা আমি কেমন করছি। তার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। তো পাস্তা টাস্তা রেডি হয়ে গেছে, বাচ্চারা খেয়ে স্কুলে চলে গেছে। স্কুলে যাওয়ার পর আমি আবার চলে এসেছি ডিম কিনে। দোকান গিয়েছিলাম ডিম, কারণ ওদেরকে তো দুপুরেও খেতে দিতে হবে, কারণ সেদিন ছিল শনিবার। তো শনিবার ওরা স্কুলে খাবে না, বাড়িতেই খাবে। তো আমি আবার ডিম কিনে এনেছি আবার দুপুরে রান্নার জন্য। তো দুপুরে রান্নাবান্না সেরে নিই, তারপরে কি করি, এখন দুপুরে রান্না করব। করার পর বাচ্চারা স্কুল থেকে এলে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি। হ্যালো বন্ধুরা, আমরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি। এখন আমরা খেতে বসছি। এটা কি বলো তো? কি কি রান্না হচ্ছে বল। এটা কি? এটা আলু ভাতে, এটা বড়ি ভাজা, এটা বড়ার তরকারি, এটা চাটনি, এটা ডিম সিদ্ধ। এটা ডিম, এটা আলু ভাতে, এটা বড়ি, এটা সোয়াবিনের তরকারি, এটা আর ভাত। খেলো।